আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আশা করি তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ফটোশপ 7 ব্যবহার করে কিভাবে একটি ক্যাশ মেমো তৈরি করতে হয়। যদি এই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, আমি আশা করি আর কোনো তোমাদের ভিডিও দেখতে হবে না। এই ভিডিও দেখে তোমরা তোমাদের পিসিতে বা ল্যাপটপে অথবা কম্পিউটারে তোমরা যে কোনো দোকানের ক্যাশ মেমো খুব সহজে তৈরি করতে পারবে। আমরা ক্যাশ মেমো তৈরি করার জন্য একটা সাইজ নেব। আমরা সর্বপ্রথম ফাইলে ক্লিক করব, ফাইল থেকে নিউ অপশনে ক্লিক করব। নিউ অপশনে ক্লিক করার পর আমরা এখানে একটা কাস্টম সাইজ নেব। কাস্টম সাইজ নেওয়ার জন্য জাস্ট আমি কাস্টমে ক্লিক করলাম। কাস্টমে ক্লিক করার পর এখানে ওয়াইড দেব 4 ইঞ্চি এবং হাইট দেব 6 ইঞ্চি, রেজলিউশন দেব 300, ওকে দেব। এটা হচ্ছে একটা মেমোর সাইজ। আমি ব্যাকগ্রাউন্ড এখানে দেখেন একটা লেয়ার আছে, লেয়ার অপশন আমি এটা একটা লক করা আছে, আমি লক করে দিলাম। আমি এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে একটু মাউস ড্র্যাগ করে এভাবে একটু এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা ব্যাকগ্রাউন্ড একটা কালার দেব। আমি আমার ইচ্ছা মতো একটা কালার দিয়ে দিলাম। অল্টার ব্যাকে ক্লিক করে আমি কালারটা এখানে দিয়ে দিলাম। জাস্ট আমি কিবোর্ডের কন্ট্রোল অল্টার ক্লিক করে মাউসটা ড্র্যাগ করে আরেকটা এখান থেকে কপি করে নিলাম। দেখেন একদম একদম নিচে এনে কিন্তু এটা ছেড়ে দিলাম। আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ক্লিক করে আরেকটা ড্র্যাগ করে আরেকটু উপরে এটা ছেড়ে দিলাম। এখন আমার সিলেকশন অবস্থা আছে। এই সিলেকশন অবস্থায় থাকা অবস্থা আমি কিবোর্ডের কন্ট্রোল টি বাটনে ক্লিক করে এটা ক্লিক করে নিলাম, মার্ক করে নিলাম। মার্ক করে নিয়ে একটু কমাই দিই। এটা এন্টারে ক্লিক করে দিলে কন্ট্রোল ডি বাটন ক্লিক করে আমি এটা সিলেকশনটা উঠাই দিলাম। এখন আমি এখান থেকে ইলেকট্রিক্যাল মার্কিও টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে একটু ড্র্যাগ করে একটা বৃত্ত দেব। এখন আমি ব্রাশ টুলটা সিলেক্ট করব। ব্রাশ টুলটা সিলেক্ট করার পর এখানে একটু ব্রাশ করব। দেখেন এখানে বৃত্তের ভিতরে ব্রাশ আসছে। আমি কিন্তু বৃত্তের ভিতরে ব্রাশ করব না, বৃত্তের বাইরে ব্রাশ করব। বৃত্তের বাইরে ব্রাশ করার জন্য কন্ট্রোল শিফট আই বাটন ক্লিক করব। এখন দেখেন বৃত্তের বাইরে আমার কিন্তু এখন বৃত্তের ভিতরে মাউস ক্লিক করলেও ব্রাশ হবে না, বৃত্তের বাইরে ব্রাশ হবে। আমি এটা একটু ব্রাশ করে নিলাম। কন্ট্রোল ডি বাটন ক্লিক করে আমি এটা উঠাই দিলাম। এখন আমি হরিজন্টাল টাইপ টুলটা এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখানে ক্লিক করে এখানে একটু কালার দিয়ে দিই। আমি ব্ল্যাক কালারটা দিয়ে দিই। আমি এখানে টাইপিং করব। ব্ল্যাক না, এখানে হোয়াইট কালারটা দিলেই সুন্দর হবে। আমি এখানে হোয়াইট কালারটা দিলাম। একটু আমি সাইজ বড় করে দিই। এখন ঠিক আছে।
আমি আরেকটা লেয়ার নিলাম, আরেকটা লেয়ার নেওয়ার পর এখানে আবারও ট্রাইপিং টুলটা, হরিজন্টাল ট্রাইপিং টুলটা সিলেক্ট করে এখানে ক্লিক করলাম। এখানে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিই। এইখান ঠিক আছে। এখান থেকে আমি রাউন্ড টুলসটা সিলেক্ট করলাম, রাউন্ডেড টু রাউন্ড করে সরি হয় নাই। অল্টার ব্যাক স্পেস ক্লিক করে এখানে একটু কি দিয়ে দিলাম, কালারটা দিয়ে দিলাম। কন্ট্রোল ডি বাটন ক্লিক করে আমি সিলেকশনটা উঠে দিলাম। আবারও টাইপিং টুলটা সিলেক্ট করে একটা পজিশনে বসাই দিলাম। এখন আমি এখানে দোকানের নামটা দিয়ে দিব। একটু আমি বড় করে নেব, ঠিক আছে। এখন আমার লেখার কাম শেষ। এখন আমি থেকে রেক্টেঙ্গুলার মার্ক টুলসটা আবার সিলেক্ট করে এখান থেকে একটা ড্র্যাগ করে একটু কি নেব, বর্ডার নেব। ঠিক আছে। এখন আমি এখান থেকে একটা বর্ডার দিয়ে দেবো, স্ট্রোক। এডিট অপশন ক্লিক করবে, এডিট থেকে স্ট্রোকে ক্লিক করবে, স্ট্রোক থেকে একটা ব্ল্যাক বর্ডার দিয়ে দেবো। ওকে, কন্ট্রোল ডি বাটন ক্লিক করে এটা আমি উঠাই দেব। এখান থেকে আমি ব্রাশ টুল সিলেক্ট করব। ব্রাশ টুল সিলেক্ট করে এটা একটু টার্ট ব্র্যাকেট ক্লিক করে একটু একটু কি করে নেব, ছোটো করে নেব। আমি এখান থেকে একটু ব্রাশ করে এভাবে কিন্তু এটা আমি দিতে পারি। তাই এখান থেকে আমি এই দাগের যে ওয়েটটা আছে এটা একটু আমি কমে নেব।
এখন ঠিক আছে। আর আমি শিফট কিবোর্ডের থেকে শিফট টিপে ধরে এখান থেকে মার্ক করে এখানে, এখন যদি আপনি মাউস ট্র্যাক করেন ডাক্তার হয়ে যাবে। এখানে একটা ক্লিক করে দেবেন। এখন ঠিক আছে, এখন আমি একটু জুম করে নিব। জুম করার পর এখান থেকে আবারও হরিজন্টাল টাইপিং টুলটা সিলেক্ট করে, সরি কারণ একটা বর্ডার দেওয়া হয় না, আমি আবারও ব্রাশ টুলটা সিলেক্ট করব। ব্রাশ টুলটা সিলেক্ট করে কিবোর্ডের শিফট বাটন ক্লিক করে এখানে একটা বর্ডার দিয়ে দেব। এখন ঠিক আছে, কারণ আমি হরিজন্টাল টাইপিং টুলটা এখানে একটু টাইপ করে দেবো। দেখেন বন্ধুরা, এখন আমার মেমোটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, একদম দোকানের মেমোর মতো। দেখেন একদম দোকানের মেমোর মতো আমার মেমোটা হয়ে গেছে। আপনারাও চাইলে ফটোশপ 7 ব্যবহার করে এভাবেই নিজের দোকানের মেমো এভাবেই করতে পারেন। এখন আমার কয়েকটা এখানে লেয়ার হয়ে গেছে, আমি সবগুলো লেয়ার একত্রিত করার জন্য কন্ট্রোল শিফট এই বাটন ক্লিক করে এখন আমি সবগুলো লেয়ার একত্রিত করে ফেলছি। এখন দেখেন আমার মেমোটা কিন্তু হয়ে গেছে। আপনারাও এভাবে আপনাদের দোকানের মেমো নিজেরাই তৈরি করতে পারেন। ধন্যবাদ।